উন্নতি হয়েছে ফেনীর বন্যা পরিস্থিতি। পানি নেমে যাওয়ায় ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। এ নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। ধন্যবাদ। আসলে আপনি জানেন যে ফেনীতে ভয়াবহ বন্যার কবলে পড়ে সকল শ্রেণীর মানুষ আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও আমরা দেখেছি যে ফেনী শহরের পেট্রোবাংলা এলাকায় সেখানকার মানুষের যে দুর্ভোগ, গত ৮ দিন পর্যন্ত এই এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে, গ্যাস সংযোগ বন্ধ রয়েছে। এখানকার মানুষের আসলে সুপ্রিয় পানির আসলে যে সংকট, সেটি কিন্তু তীব্র থেকে তীব্র আকার ধারণ করছে। আমি এই মুহূর্তে রয়েছে আসলে পেট্রোবাংলা এলাকায়। আমি এখানে দেখতে পাচ্ছি এখানে একটি ভবনের নিচতলায় আসলে একটি টিউবওয়েল রয়েছে। সেই টিউবওয়েলকে কেন্দ্র করে সকাল থেকে বিকেল পর্যন্ত আসলে এই পাড়ার প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষ বসবাস করে। সেই সবগুলো মানুষে কিন্তু এই টিউবওয়েল থেকে আসলে পানি নেওয়ার জন্য আসলে তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আসলে অপেক্ষা করে। আমরা দেখেছি যে আসলে সকাল থেকে এখানে হাজার হাজার মানুষ এসেছিল। তারা টিউবওয়েল থেকে আসলে পানি নেওয়ার জন্য আসলে তাদের যে পরিবারের রান্নাবান্না থেকে শুরু করে খাওয়ার পানি, গোসলের পানি, সব পানি কিন্তু এখনও সংকট। এই এলাকাতেই আসলে মানুষ এখন বলতে যায় যে মানবতার জীবন যাপন করছে। তারা যেমনিতে খাদ্য সংকটে রয়েছে, তেমনিতে আসলে রান্নাবান্না করার জন্য যে পানি, সেটিরও সংকটে রয়েছে। এছাড়াও আমরা দেখেছি যে এখানকার মানুষের যে দুর্ভোগ, আসলে পুরো সড়কগুলোতে এখনও পানি রয়েছে। পানি থাকার কারণে আসলে আমরা দেখেছি যে এখানকার পানিগুলো আসলে একেবারেই দুর্গন্ধযুক্ত পানি। এখনও পর্যন্ত আসলে পানি নিষ্কাশনের জন্য শহর থেকে পৌরসভা থেকে আসলে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করতে আমরা আসলে দেখিনি। এছাড়া আমরা শহরের বিভিন্ন অলিগলিতেও দেখেছি যে এখনও আসলে পানি নিতে আসলে গ্রামীণ সড়কগুলো নিমজ্জিত রয়েছে এবং শহরের পাড়া মহল্লার সড়কগুলো নিমজ্জিত রয়েছে। এছাড়া আমরা এখানকার যে জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, আসলে তিনি বলছেন যে পুরো জেলা বন্যা কবলিত হওয়ায় আসলে মানুষ অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পর্যন্ত প্রায় 10.5 লক্ষ মানুষ বন্যার কবলে পড়েছে। তারা আসলে আমাদেরকে আরেকটি তথ্য জানিয়েছেন যে গতকাল জেলা প্রশাসক তিনি বলেছেন যে ফেনীতে যে এবারের বন্যায় আসলে 17 জনের প্রাণহানি ঘটেছে। তো এই ছিল আমার কাছে ফেনীর বন্যার সর্বশেষ তথ্য।